তো ইতিমধ্যেই কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যে বিজ্ঞপ্তি আপনারা পাশে দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু সমস্ত গাইডলাইন দেওয়া হয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পের, অর্থাৎ বিশেষ করে যাদের নাম PWL লিস্টে ছিল বা বিভিন্ন ওয়েটিং লিস্টে ছিল তাদের কবে নাগাদ কোন কোন কাজ হবে, পাশাপাশি কবে নাগাদ আপনারা টাকা পাবেন। আপনারা প্রত্যেকেই জানেন বাংলা আবাস যোজনা প্রকল্পের বাকি যে 16 লক্ষ মানুষ ছিল যাদের নাম PWL লিস্টে ছিল বা বিভিন্ন ওয়েটিং লিস্টে ছিল, তাদের কিন্তু ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা অর্থাৎ 60,000 টাকা দেওয়া হবে। এবং এই টাকা কারা কারা পাবে সেটা কিন্তু এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পাশাপাশি কোন কোন তারিখে কোন কোন কাজ করা হবে বাংলা আবাস যোজনা প্রকল্পের, যেমন ভেরিফিকেশন কবে নাগাদ হবে, সার্ভে কবে নাগাদ হবে, NPCI লিঙ্ক কবে নাগাদ হবে, ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই কবে নাগাদ করতে হবে, পাশাপাশি আধার কার্ড যে লিঙ্ক করতে হয় বা আধার যে ভেরিফিকেশন করতে হয় সেটা কবে নাগাদ করতে হবে, তার সমস্ত তারিখ কিন্তু এখানে বলা হয়েছে। এবং এই সমস্ত তারিখে কিন্তু আপনাকে বাইরে থাকতে হবে, না হলে কিন্তু আপনি যে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পেতেন সেটা কিন্তু আর পাবেন না। কারণ ভেরিফিকেশন আপনাকে অবশ্যই করাতে হবে এবং সার্ভে আসলে কিন্তু অবশ্যই আপনাকে বাইরে থাকতে হবে। তাই যদি আপনার নাম PWL লিস্টে থাকে বা অন্য কোনো ওয়েটিং লিস্টে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারই সুবিধা হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনারা নবান্নের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে, যেটা প্রকাশ করা হয়েছে 15/9/2025। আজকে হলো 20 তারিখ, গত 5 দিন আগেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এখানে কিন্তু সমস্ত গাইডলাইন দেওয়া হয়েছে যে কারা কারা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন, কারা কারা পাবেন না। পাশাপাশি বাংলা আবাস যোজনা প্রকল্পের লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতিও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। এইবার আপনাদের দেখায় যে কোন কোন তারিখে কোন কোন কাজ হবে বাংলা আবাস যোজনা প্রকল্পের। তো আপনারা সেই লিস্ট দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু 15 তারিখ থেকে 15 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত কিন্তু ডেট দেওয়া হয়েছে। এই ডেটের মধ্যে কিন্তু যাবতীয় কাজ করা হবে, আপনারা পাশে দেখতে পাচ্ছেন। আমি বিস্তারিত বলছি। তো প্রথমে রয়েছে উপভোক্তাদের পুনর্যাচাই বা ঊর্ধ্বতন পর্যবেক্ষণ, অর্থাৎ যে সার্ভে, সেই সার্ভে কিন্তু শুরু হবে 15 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর 2025 মধ্যে। 15 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবরের মধ্যে কিন্তু ভেরিফিকেশন হবে। পরবর্তী মাঠ পর্যায়ে যাচাইয়ের সময় পাওয়া অমিল মামলাগুলির উপর ফলো আপ কার্যক্রম, এটা হবে 15 অক্টোবর 2025 মধ্যে। দ্বিতীয়টা হলো মাঠ পর্যায়ে যাচাইয়ের সময় পাওয়া অমিল মামলাগুলি, যদি কোনো কারণে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত কাজগুলি হবে 15 অক্টোবর 2025। পরবর্তী উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে NPCI যাচাই সম্পন্ন, অর্থাৎ NPCI যে লিঙ্ক সেই লিঙ্ক আছে কিনা সেটা কিন্তু চেক হবে 17 অক্টোবর 2025 মধ্যে। এর পরবর্তী UDI নাম্বার নিবন্ধন সম্পন্ন, অর্থাৎ NPCI মানে আপনাকে আধার কার্ড কিন্তু ভেরিফিকেশন করতে হবে। বাংলা আবাস যোজনা প্রকল্পে আধার কার্ড কিভাবে ভেরিফিকেশন করতে হয় এই নিয়ে কিন্তু ইতিমধ্যে ভিডিও করা আছে। আর আধার কার্ড ভেরিফাই করলেই কিন্তু আপনি UDI নাম্বার পেয়ে যাবেন এবং সেই UDI নাম্বার কিন্তু সম্পন্ন হবে 31 অক্টোবর 2025 মধ্যে। পরবর্তী প্রাথমিক উপভোক্তাদের তালিকা প্রকাশ, অর্থাৎ যে লিস্ট প্রকাশ করা হবে সেই লিস্ট প্রকাশ করা হবে 3রা নভেম্বর থেকে 10 নভেম্বরের মধ্যে। অর্থাৎ যাদের নাম ফাইনাল লিস্টে উঠবে তাদের নাম কিন্তু প্রকাশ করা হবে 3রা নভেম্বর থেকে 3 নভেম্বর থেকে 10 নভেম্বর 2025 পর্যন্ত। আর এই লিস্ট আপনারা পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, জেলা শাসকের অফিসে কিন্তু আপনারা এই লিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি কাদের নাম PWL লিস্টে রয়েছে বা অন্যান্য ওয়েটিং লিস্টে রয়েছে সেই লিস্ট কিভাবে দেখবেন অনলাইন থেকে সেই পদ্ধতি কিন্তু দেখাবো। তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কারা কারা বাংলা আবাস যোজনা ঘর পাবে বা কাদের কাদের বাড়িতে সার্ভে হবে। পরবর্তী গ্রাম সভার বৈঠক ও প্রস্তাব বিডিওর নিকট প্রেরণ 17 নভেম্বর 2025 মধ্যে হবে। এর পরবর্তী ব্লক স্তরের কমিটির বৈঠক ও সুপারিশ করা হবে 21 নভেম্বর 2025 মধ্যে। জেলা স্তরের আপিল কমিটির বৈঠক ও অনুমোদন হবে 26 নভেম্বর 2025 মধ্যে। এর পরবর্তী যোগ্য উপভোক্তাদের নিবন্ধন এবং ব্লক কর্তৃক সেই নিবন্ধনের অনুমোদন করা হবে 30 নভেম্বর 2025 মধ্যে। তো এই সমস্ত কাজ 30 নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে এবং এই কাজ শেষ হয়ে যাওয়ার পর আশা করা যায় ডিসেম্বরের মাঝামাঝি সময়, যে কোনো সময় কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন। তো এবার আমরা দেখে নেব বাংলা আবাস যোজনা প্রকল্পের যে নিয়ম সেই নিয়মগুলি কি কি রয়েছে, কারা কারা ঘর পাবেন এই নিয়ে কি বলা হয়েছে।
তো এখানে আপনারা আনন্দবাজার পত্রিকার একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আবাস বিতর্ক ঠেকাতে তৎপর রাজ্য। প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছিল। যোগ্য উপভোক্তাদের নাম বাদ দিয়ে অযোগ্যরা সরকারি বরাদ্দ পেয়ে যায়। তীব্র বিড়ম্বনায় পড়তে হয়েছিল রাজ্যকে। আগামী বিধানসভা ভোট মাথায় রেখে ফের আবাসের টাকা রাজ্যের নাম বাংলার বাড়ি গ্রামীণ দেওয়ার কাজ শুরু করতে চলেছে নবান্ন। অর্থাৎ আবারও কিন্তু সেকেন্ড ফেজ যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ যাদের নাম পিডব্লিউ লিস্টে রয়েছে বা ওয়েটিং লিস্টে রয়েছে তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বর মাসে। বলা হয়েছে তাৎপর্যপূর্ণভাবে এবার বিতর্ক ঠেকাতে কঠোর নজরদারি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তাতে 6 দফায় পুলিশ এবং প্রশাসন যেমন যাচাই করবে, তেমনি কিন্তু প্রযুক্তির ব্যবহার রাখা হবে বলেও খবর। অর্থাৎ এখানে কিন্তু 4 দফায় ভেরিফিকেশন হবে, 6 দফায় ভেরিফিকেশন হবে বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা টাকা পাবেন। আবাসের আওতায় মোট 28 লক্ষের মধ্যে যাচাই এবং অনুমোদন হয়ে থাকা 12 লক্ষ উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কিন্তু প্রথম লিস্টের যে টাকা 12 লক্ষ মানুষের নাম, তাদের কিন্তু টাকা চলে এসেছে। লোকসভা ভোটের আগের ঘোষণা অনুযায়ী আরো 16 লক্ষ উপভোক্তাকে সেই বরাদ্দ দেওয়ার কথা ছিল। সেই কাজে কিন্তু এমন তৎপরতা। প্রশাসনের খবর, প্রত্যেক এলাকায় ব্লক, মহকুমা এবং জেলা স্তরের আধিকারিকদের মাধ্যমে যাচাই করা হবে। এরপর ছবি সহ ভিডিও রেকর্ড করে রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সাধারণের আপত্তি শুনতে এবং মতামত নিতে বিডিও, এসডিও, জেলা শাসক এবং অন্যান্য সরকারি অফিস উপভোক্তা তালিকা প্রকাশ করা হবে। নবান্নের নির্দেশ, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট অথবা পোস্ট অফিসের অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার বাধ্যতামূলকভাবে যাচাই করা হবে। প্রত্যেক উপভোক্তার ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার বা ইউডিআইএল নাম্বার, যেটা বললাম আধার ভেরিফিকেশন করার পর দেওয়া হবে। আধার নির্ভর থাকতে হবে। এককালীন পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি এবং বায়োমেট্রিক যাচাই করে উপভোক্তাদের তালিকাভুক্ত করা হবে। এই কাজ 30 নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। তারপর 25 বর্গমিটার বাড়ি তৈরির জন্য দেওয়া হবে উপভোক্তাদের। দুধ হবে মোট 1,20,000 টাকা। অর্থাৎ টোটাল কিন্তু এই প্রকল্পের মাধ্যমে 1,20,000 টাকা পাওয়া যায়। এইবার আপনারা যারা লিস্ট দেখতে চাইছেন, অর্থাৎ প্রফেশনাল লিস্ট যেটাকে পিডব্লিউ লিস্ট বলা হয়, সেই লিস্ট আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, বা বিভিন্ন ওয়েটিং লিস্টে যারা রয়েছেন, যারা আগের টাকা পাননি কিন্তু বর্তমানে ডিসেম্বর মাসে টাকা পাবেন বা লিস্টে নাম রয়েছে, তারা কিভাবে লিস্ট ডাউনলোড করবেন? তো সেই জন্য কিন্তু আপনার জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেমন যদি আপনি নদিয়ার বাসিন্দা হন সেক্ষেত্রে গুগলে গিয়ে সার্চ করবেন নদিয়া লিখে, সেক্ষেত্রে নদিয়ার ওয়েবসাইটে লিঙ্ক চলে আসবে। লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সেখানে আপনারা নোটিশের মধ্যে, নোটিশ যে রয়েছে সেকশন, সেই নোটিশের মধ্যে কিন্তু পিডব্লিউ লিস্ট পাশাপাশি বিভিন্ন লিস্ট আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পের যে লিস্ট, সেই লিস্ট ডাউনলোড করতে পারেন। এবং এই লিস্টে নাম থাকা মানে যে আপনি টাকা পাবেন এমনটা কিন্তু নয়। লিস্টে আপনার নাম রয়েছে তার মানে আপনার বাড়িতে ভেরিফিকেশন হবে, আপনার বাড়িতে সার্ভে হবে, এবং সেই সার্ভে কমপ্লিট হলে যাবতীয় ভেরিফিকেশনের পর আপনি টাকা পাবেন কিনা সেই লিস্ট কিন্তু আবারও প্রকাশ করা হবে। এবং সেই লিস্ট আপনি পাবেন জেলা স্তরের বিভিন্ন অফিসে, যেমন পঞ্চায়েত, বিডিও, এসডিও অফিসে কিন্তু আপনারা সেই লিস্ট পেয়ে যাবেন, যেটা হলো ফাইনাল লিস্ট। এবং যদি আপনার নাম ফাইনাল লিস্টে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন 1,20,000 টাকা। সেটা আপনার ডিসেম্বরের মাঝামাঝি সময় পেয়ে যাবেন। তো এর পরবর্তী বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে আর কোন কোন আপডেট আসে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।